কিছু কিছু নেতা আছেন যারা ক্ষমতায় গেলে পরে আবোল তাবোল বকেন। আগে যেমন আগের মুখ্যমন্ত্রী আবোল তাবোল বকতেন, এই মুখ্যমন্ত্রী আবোল তাবোল বকছেন, এবং ওর গুরুদেব ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবোল তাবোল বকেন। বামপন্থীদের মতাদর্শকে আসলে বিজেপি ভয় পেয়েছে, সেই কারণে হচ্ছে যে তাদের পতাকায় আমরা দেখেছি যে তাদেরকে পা দিয়ে মারানো হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অবমাননা করা হচ্ছে। আসলে এইভাবে মতাদর্শকে থামানো যায় না। সেই মতাদর্শের বিরুদ্ধে আমাদের যে লড়াই, বিজেপির মতাদর্শের বিরুদ্ধে, আরএসএস এর মতাদর্শের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা পথেও এর ব্যবস্থা নেব, যাতে এই ধরনের কাজ করার আগে তারা 10 বার ভাবে। এবং আমরা দেখেছি যে যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, পুরনো মামলা দিয়ে ছাত্রদেরকে হচ্ছে যে জেলের মধ্যে ভরার চেষ্টা করছে, আমরা সেটার বিরুদ্ধেও বলতে চাইছি যে এইভাবে মামলা দিয়ে কোনো ছাত্রকে আটকে রাখা যাবে না। সরকারের নীতিগুলোর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা যেভাবে লড়াই আন্দোলন সংগঠিত করেছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দিতে বাধ্য হয়েছে, মোদিজিকে রাত 12টার সময় লাইভে এসে কথা বলতে হয়েছে, সেটার বিরুদ্ধেও একই রকম ভাবে আমরা আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম জারি রাখবো। আমার বর্তমানে যাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে তার একাধিক ঘৃণ্য মন্তব্য এর আগে আমরা শুনেছি। ফলে বর্তমান দিনে উনি কতটা ছাত্রদেরকে নিয়ে ভাবিত সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। আর যারা প্রচন্ড পরিমাণে দুর্নীতি করে, যারা হচ্ছে যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপাদমস্তক, আমরা মনে করি না সেই সরকারের একজন পদ থেকে একজনকে সরিয়ে দিলে পরের দিনই গোটাটা ঠিক হয়ে যাবে। আসলে এডুকেশন সিস্টেম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে জিডিপির যে 6% বরাদ্দের কথা আমরা বহু বছর ধরে বলে আসছি, সেটা বরাদ্দ করা হচ্ছে না। বিজেপি সরকার উল্টে কমাচ্ছে বরাদ্দ, স্কলারশিপের পরিমাণ কমাচ্ছে। আসলে সেগুলোকে বাড়াতে হবে, বরাদ্দ বাড়াতে হবে, তবে গিয়ে শিক্ষা ব্যবস্থায় কোনো উন্নত হতে পারে। এই যে 70,000-এর বেশি সরকারি স্কুল গোটা ভারতবর্ষ জুড়ে বন্ধ করে দিচ্ছে গত 15 বছরে, সেইটার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা বলতে চাইছি যে আসলে প্রকৃত শিক্ষা ব্যবস্থায় রিফরমেশনের জন্য যেগুলো প্রয়োজন, সেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে না, ভুলভাল বিল পাশ করছে। যদি সেই বিলগুলো পাশ করে এতটাই নিট পেপার বা যে কোনো পেপার আটকানো যেত, তাহলে 2023-এ যে বিল পাশ করার কথা বলেছিলেন, যে বিলগুলোর কথা বলেছিলেন, সেগুলো দিয়ে কেন আটকানো যায়নি? সরকার কি করছিল? ফলে ছাত্রদেরকে আন্দোলন করে তাদের লড়াই, অধিকার, দাবি ছিনিয়ে আনতে হচ্ছে। ফলে আমরা মনে করি এই একজনকে চেঞ্জ করে কোনোভাবে সেটা ঠিক হবে না। ফলে সেটার বিরুদ্ধেও তারাও যদি এই ধরনের কোনো কাজ করেন, যদি এই একই ধরনের ঘটনা বজায় থাকে, আমরা আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত। এই নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে তাদেরকে শুক্রবারই বলে দেওয়া হলো। মুসলিমদের একটা পবিত্র দিন বলে তারা মনে করে শুক্রবারকে, সেদিনে তারা প্রার্থনা করে। শুধুমাত্র আন্দোলন থেকে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হলো। আমরা বলতে চাইছি এইটা নতুন ঘটনা নয়। বিজেপি এর আগে বহু রাজ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে সরকারে আসার পর তারা প্রথম দিন থেকে একই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু তারাও বাধ্য হয়েছে আন্দোলনের কারণে দাবি মানতে এবং সমস্ত ঘটনা, সমস্ত দাবি প্রত্যাহার করতে, সমস্ত মামলা প্রত্যাহার করতে। আমরা বলতে চাইছি যে ওনারা ওনাদের যে অন্যায্য যে কাজকর্ম, সেইগুলো ওনারা করবেন, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করব। কিন্তু এই ধরনের ঘৃণ্য যে মনোভাব একটা সম্প্রদায়কে টার্গেট করা, সেটার বিরুদ্ধেও আমরা লড়াই। সবচেয়ে বড় দেশদ্রোহী হচ্ছে আরএসএস বিজেপি। ওদের কাছে দেশ বলতে ওরা বোঝেন রাম মন্দির আর পুরোহিত, এছাড়া তো কিছু বোঝেন না। ওদের কাছে দেশের সংজ্ঞাটা কি? দেশ বিভাগ করার ক্ষেত্রে, বিভাজনের ক্ষেত্রে আরএসএস-এর একটা বিরাট ভূমিকা ছিল। ওরাই তো দেশদ্রোহী। আমি ওদের দেশদ্রোহী বলি। আমরা দেশদ্রোহী নেই, আমরা দেশপ্রেমী বলি। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের হয়ে কথা বলি। আর ওরা কথা বলেন ধনবানদের হয়ে আর ধর্মীয় পূজারীদের হয়ে। এর বাইরে ওদের কোনো চিন্তাই নেই। শ্যামাপ্রসাদের সরকার মানে মুসলিম লীগের সরকার। মুসলিম লীগ ছিল একটা ধর্মীয় মৌলবাদী সংগঠন, যার সঙ্গে আরএসএস-এর সখ্যতা ছিল। দুজনে মিলে হাত মিলিয়ে ভারতবর্ষে বিভাজন করেছে। এবং শ্রমিকবাবু অজান্তেই সত্য কথা বলে ফেলেছেন। ওদের লক্ষ্যটা হচ্ছে ভারতবর্ষে আবার বিভাজন করা হিন্দু মুসলমান লাইনে। সেই জন্যই উনি বলেছেন। প্রথমত আইনটা এখনো জন্মই নেয়। যে আইন জন্ম নেয়নি তাকে নিয়ে কথা বলাটা কোনো সময় নষ্ট করা। ওরা দেশ বলতে কী বোঝে জিজ্ঞেস করবেন তো? ওরা দেশ বলতে কী বোঝে? রাম মন্দির, জগন্নাথ মন্দির, আর ওই জগন্নাথ মন্দির, রাম মন্দিরের পূজারী আর ভক্তরা। ওদের কাছে দেশের এটাই সংজ্ঞা। ওরা দেশ বলতে বোঝে গোমূত্র আর গোবর। আমাদের কাছে দেশটা অনেক বড়। আমাদের কাছে দেশ বলতে আমরা বুঝি মহাকাশে যাওয়া। দেশ বলতে আমরা বুঝি নিত্য নতুন অজানা সত্যকে উদ্ঘাটন করা, ভারতবর্ষের সমস্ত তরুণ সমাজকে শিক্ষিত করা। এইটা আমাদের দেশ। এর ওদের কাছে অভিন্ন। আন্দোলনের চাপে পড়ে একজনকে সরিয়েছে, সেখানে যাকে এনেছে সেও আরএসএস-এর কাডার। আরএসএস মানেই জানবেন বাটপার, চোর, বিভাজনকারী। ওদের ওদের দলের মধ্যে শিক্ষিত কোনো মানুষ ছিলেন না, যারা একটা শিক্ষাগত, উচ্চ শিক্ষাগত যোগ্যতা আছে, আরএসএস সঙ্গে নেই। দিতে পারতেন তো, তা তো দেননি। আমরা দেখেছি তো মনমোহন সিং অর্থনীতিবিদ বলে তাকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। কংগ্রেসের সঙ্গে আমাদের প্রচুর পার্থক্য, কিন্তু এই যে সাংবিধানিক নৈতিকতা, এটা তো ওরা মানত, সেটা করতে পারতেন। প্রলাপ না। নিট প্রশ্ন ফাঁস হলে তুমি শাস্তি পাবে, ফাঁস তো হবে।
তাহলে শাস্তি কী হলো কি যায় আসে? এই যে ভারতবর্ষের বুকে অপরাধ করলে পরে হত্যাকাণ্ড, এই কী বলে, ডেথ সেন্টেন্স দেওয়া হয়, ক্যাপিটাল পানিশমেন্ট, তাকে অপরাধ কমে গেছে? কত বড় মূর্খ হলে এটা করতে পারে? পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার কারণ এর সঙ্গে বিজেপির একটা দুর্নীতি যুক্ত আছে কোটি কোটি টাকার। কেন এটা কেন্দ্রীয়ভাবে করা হলো? কেন রাজ্যগুলোর যে স্বাধীনতা ছিল, রাজ্যরা তারা মেধা নির্ধারণ করতেন, সেটাকে কেড়ে নেওয়া হলো? তার কারণ কেন্দ্রীয়ভাবে দুর্নীতি করবে, তাই এটা বুঝতে হবে।